রে কি রে দোস্ত তুই? চলে আসলাম দোস্ত তোর কাছে। তাহলে চাকরিটা আবার গেল? গেল মানে কি? গেল মানে কি? ওরা এত টিপিক্যাল, ওদেরকে চাকরি করা যায় নাকি? আমি ছেড়ে দিছি। তাহলে এখন কি করবি? কি করব জানলে কি আমি তোর এখানে আসতাম? আমি চলে আসলাম, এখন তুই ব্যবস্থা করে দিবি। আমার জানাশোনা আর কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তোকে চাকরি ম্যানেজ করে দিব। তুই এটা চেষ্টা করলে পারবি দোস্ত, এটা কোনো কথা, তুই পারবি না। আমি যে কার কাছে তোকে বসাবো সেটাই ভাবছি। আচ্ছা তাহলে চল আমার অফিসের বড় সাহেবের কাছে তোকে নিয়ে যাই। যদি তাকে ম্যানেজ করতে পারিস একটা ব্যবস্থা হবে। গুড, চল তাহলে এখনই চল। এখনই যাবি? হ্যাঁ এখনই চল। এই দাঁড়া দাঁড়া, শার্টের বোতামগুলো লাগা। ও বড় সাহেব আবার সিমসাম ফিটফাট পছন্দ করে। শার্টের বোতাম যখন লাগাতে বললে পারফিউমটা একটু দে। পারফিউম শালা পেয়ে বসলি, চল। ওয়ালাইকুম সালাম। বাহ, অসময় তোমরা লাগবে না থাক থাক থাক। বাহ, ভাল লাগলো যে আমাদের দেশে এখন পর্যন্ত ভদ্র ছেলে আদব কায়দা আছে, যে ময় মুরব্বি দেখলে পায়ে সালাম করে কদম মুচি করো। খুব ভাল লাগলো। তা কি নাম তোমার? স্যার সজীব আহমেদ স্যার। আসলেই তুমি সজীব, বাপ মায় যাইনি তোমার নামটা দিছে। তা তুমি কি করো? বেকার স্যার। বেকার কেন? তোমার মতন ভালো সুন্দর ছেলে তো বেকার থাকার কথা না। গ্রাম থেকে আজই এসেছে চাকরির খোঁজে স্যার। পড়াশোনার কি অবস্থা তোমার? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে এতদিন বাড়িতেই ছিলাম। ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়ি থেকে? মা অসুস্থ আর বাবাও রিটায়ারমেন্ট করে গেছেন, তাদেরকে একটু সময় দিই আর কি। তোমার বাবা কোথায় চাকরি করতে? বাবা স্যার বিজিবিতে ছিলেন, কিছুদিন হলো রিটায়ার করছে। ভালো একজন লোকের সন্তান তুমি। তবে আমার এখানে তো ইঞ্জিনিয়ারিং কোনো চাকরি নেই। না না স্যার, আমার যে কোনো চাকরি হলেই হবে, আমি সব কাজ করতে রাজি আছি স্যার। যে কোনো চাকরি? জি স্যার। আমার গ্রামে একটা বাড়ি পড়ে আছে, ওখানে মৎস্য খামার আছে। ম্যানেজারটা কয়দিন আগে চলে গেছে, দেখাশোনার কেউ নাই। তুমি চাইলে ওই জায়গার দায়িত্ব নিতে পারো যদি তোমার কোনো আপত্তি না থাকে। তুমি ভালো একটা ছেলে বললে মই কথা কইলাম। দেখো বাবা, মোর ওখানে জন্মস্থান বাড়ি, একটা মান সম্মানের ব্যাপার আছে। স্যার কোনো আপত্তি নেই স্যার, বিশ্বাস রাখেন আমি ঠিক সামলে নিতে পারবো। তবে তুমি পারবা কথা ঠিক, ভদ্র ফ্যামিলির একটা ছেলে তুমি। তা কবে যাইতে চাইতেছো? স্যার আপনি অনুমতি দিলে স্যার আজকে যেতে চাই স্যার। আজই যাবা? ঠিক আছে যাও। অ্যাকাউন্টসে কই দিতে লাগছে ফোন করিয়া, খরচের যে টাকা পয়সা লাগে তুমি লই যাইও। যখন যা লাগে মোরে জানাবা, কোনো লজ্জা পাবা না। তুমি তো মোর ছেলের মতোই। তাহলে ঠিক আছে, তোমরা এখন যাও। হ্যাঁ আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে, আসি স্যার, দোয়া রেখে। আচ্ছা এসো এসো এসো। গুড আফটারনুন ভাই। গুড আফটারনুন। আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, চৌধুরী বাড়িটা কোন দিকে বলতে পারেন? কেন পারবো না, আমি তো এই গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে দেখে কিন্তু মনে হচ্ছে না। কেন, আপনার কাছে কি মনে হয়? এটা বলা যাবে না, বললে আপনি রাগ করবেন। রাগ করবো কেন বলেন? আপনি রাগ করবেন? না না, রাগ করবো না, বলেন। আচ্ছা ওকে বলি তাহলে। সৌন্দর্য মানে কি বলুন তো? কি? হ্যাঁ, সৌন্দর্যের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন, কিন্তু আমার কাছে সৌন্দর্য মানে কি জানেন? সৌন্দর্য মানেই তুমি, জানুক সকলে। হ্যাঁ, আমি গলা ফাটিয়ে বলি আজ বজ্রপাতের মতো উচ্চস্বর, জানুক সকলে। এই কথা বলাতে নেই আজ কোনো লাজ।
সুন্দরের ন্যায় শ্বাস তোমার অন্তরে। তুমি ছাড়া সৌন্দর্য বাঁচে কি করে? দারুণ বলেছেন। দারুণ নয়, যা সত্যি তাই বলেছি। একদম ঠিক বলেননি। না, আমি একদম ঠিক বলেছি। আপনার নীরব চোখ, গোলাপি ঠোঁট, আপনার সৌন্দর্য আমাকে যা মনে করিয়ে দিচ্ছে আমি তাই বলেছি, এক বিন্দু বাড়িয়ে বলে। বিশ্বাস হলো না তো আপনার? আমি জানতাম, কি কপাল আমার। একদমই না, চলুন আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে, চলো। ও ভাই, ভাই, ও ভাই, ও ভাই, ভাই, ও ভাই। আসতেছি। কাকে চান ভাই? কে ভাই আপনি? আমি ছোটন, বাবুর্চি। চৌধুরী সাহেব আমার পাঠাইছে আপনার সেবা যত্ন করতে। চৌধুরী সাহেব আমার রান্নার খুব প্রশংসা করে, আঙ্গুল চেটে খায়। আপনারও খাওয়াম। আমি আগে বগুড়ায় চাকরি করতাম, পাকুল্লা গ্রামে, এখন এইখানে আইছি। ভাইজান, আপনার জন্য গ্রাম থেকে কলা আর লাউ লইয়েছি, টাটকা ফরমালিন মুক্ত। ওই পাশের ঘরে রাখিয়েছি, আপনি ফ্রেশ হয়ে খাইয়ে লইবেন। কতদিন থাকবেন এই জায়গায়? তো চৌধুরী সাহেব পাঠাইছে আমারে ওই মাছের খামার দেখাশোনা করার জন্য। ম্যানেজার। তো তুমি এসে ভালো হয়েছে ভাই। আমার এই যে এত বড় বাড়িতে একা একা লাগতো, গা সমসম করতো। আরে ভয় পাইয়েন না, চৌধুরী বাড়ি মানুষ তো দূরের কথা, ভূত পেত নিউ আইব না। আপনি ভয় পাইয়েন না, আপনি ফ্রেশ হয়ে এলেন, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। কি নীরব দৃষ্টি, ঠোঁটে গোলাপি হাসি। ওগো পরি, ওগো ফুলের রানী, শুধু তোমাকেই ভালোবাসি। এমন রূপবতী ফেরানো যায় না দৃষ্টি। মেঘ বরণ চুল তাই দেখে মেঘেরাও ঝরিয়ে দেয় বৃষ্টি হিংসায়। কি নাম ওগো মায়াবতী? জি? জি, সুন্দর নাম। আয়না, আমার নাম আয়না। আপনি কে? ওই বাড়িতে তো কেউই থাকে না, আপনি কার কাছে আইছেন? ওরে বাবা, একসাথে এত প্রশ্ন কেউ কাকে করে? আয়না, আয়না, তোমাকে দেখে আমার এত আপন কেন লাগছে বলো তো? মনে হচ্ছে শত জনমের চেনা। হয়তো আমি তোমার জন্যই গ্রামে এসেছি। না, একটু ভুল হচ্ছে। কেন জানি মনে হচ্ছে তোমার জন্যই বিধাতা এই গ্রামে আমাকে নিয়ে এসেছে। যাই হোক, অনেক বকবক করছি। আমার নিজের পরিচয়টা তো দেওয়া হয় নাই। ওই যে চৌধুরী সাহেব আছেন না, আমার মামা। এই পড়াশোনা করে আমি বাউন্ডুলে জীবনযাপন করছিলাম, মামা এখানকার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। ও তাই বুঝি। আমি ওই পাশের বাড়িতেই থাকি, আর এইটা আমার মামার বাড়ি। তার মানে তুমি চলে যাবে, তাই তো?
চলে যাবো কেন? আমি এখানেই থাকি। এই যে বললা এটা তোমার মামার বাড়ি, তুমি পাশে থাকো। মামার বাড়ি, কিন্তু আমি এখানে বেড়াইতে আসি নাই, আমি এখানেই থাকি। ও আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার আর কেউ নাই, বাবা মা মারা গেছে, আর ভাই তো ভাইয়ের সংসার নিয়ে ব্যস্ত থাকে। আমার খবর লইব কেমনে? আমি এখন এখানেই থাকি। আর তুমি, তোমার সংসার? আই এম এক্সট্রিমলি সরি, আমি সেই শুরু থেকেই তুমি করে বলে ফেলছি, প্লিজ কিছু মাইন্ড করেন না। না না, আপনি আমারে তুমি কইরাই কন। বলতে পারি, তবে একটা শর্তে। তাহলে আমাকেও তোমার তুমি করে বলতে হবে। আমি তা পারবো না। তাহলে আমিও বলবো না। আচ্ছা ঠিক আছে, কম। কি বলবে? ওই যে কইলেন তুমি করে কইতে। আচ্ছা এবার বলো, তোমার সংসার কই? আমার কোনো সংসার নাই। কেন? সবার তো আর সংসার থাকে না, তাই আমারও নাই। তোমার সংসার আমি সাজাবো, স্বপ্ন দিয়ে। দেবে তো আমায় সাজাতে? আপনি কেন সাজাবেন? তাছাড়া ওইসব সংসার আমার দ্বারা কখনো হইব না। কেন কেন হবে না? কারণ মেয়েদের বিয়ে একবারই হয়। তার মানে তুমি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত ছিলাম। তবে যে তুমি বললা তোমার সংসার নেই। হ, নাই তো, আর কোনোদিন ছিলও না। তাহলে তুমি বিবাহিত হলে কিভাবে? আমাগো গ্রামে বিয়ে হয়েছিল আমার। আমার যাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। জীবনে তাকে আর পাবো না ফিরে। তাহলে আমি কোন ওইখানে গিয়ে আমি কেমনে সংসার করি? আয়না, আয়না, তুমি তুমি আর কেঁদো না। তোমার কান্না আমি আর নিতে পারবো না। আমি প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ থেকে পৃথিবীর সকল দুঃখ কষ্ট যন্ত্রণা শুধু আমার, আর আমাদের সুখ দুঃখ ভালোবাসা দুজনে। আমার জীবনে এত খারাপ ঘটনা শুনাও তুমি আমারে ভালোবাসো? না, এই বৃষ্টি ঘটনাগুলো আমার জন্যই ঘটেছে। এগুলো না ঘটলে তো আমি তোমাকে খুঁজে পেতাম না। শুধু আমার। এখন থেকে শুধু দুজন দুজন। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই যে কথা দিলাম, তোমার ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। তুমি কথা দাও, আমার কোনোদিন কষ্ট দিবে না। তুমি যদি আমার কষ্ট দাও তাহলে আমি মইরাই যাবো। না পাখি, আমি তোকে কোনো কষ্ট দেব না, কষ্ট পেতেও দেব না। আচ্ছা যাই হোক, আমার এখন বড্ড খিদা লাগছে। এই গ্রামে খাবার হোটেল কোথায় পাই বলো তো? খাওয়ার হোটেল? এই গ্রামে খাওয়ার হোটেল পাইবা কই? তাহলে কি আমি না খেয়ে থাকবো?
তুমি হাত মুখ দিয়ে ঘরে যাও, আমি তোমার লাগি খাবার লইয়া আইতাছি। তুমি খাবার আনবা? আনতে পারো, কিন্তু একটা শর্তে। আবার কি সত্য? তুমি আমাকে খাবার নিজে হাতে খাইয়ে দেবে। খাওয়াবে কিনা বলো? ঠিক আছে, দিমু। তাইলে তুমি যাও, আমি খাওয়া লইয়া আইতাছি। ভাইজান কি কিছু ভাবতেছেন? হ্যাঁ, না না না, তুই বল। আচ্ছা ছোটন, জি ভাইজান। তোদের এই গ্রামে কি মানুষজন গরু বেশি পোষে? পোষে, কিন্তু তো অত বেশি না। কেন, আপনি কি গরু পালবে? না, গরু না, বুঝছিস, আমার দরকার হলো গরুর দুধ। গরুর ঘন দুধ শরীরের জন্য খুব উপকারী। তুই এক কাজ কর, ওই মেয়েটাকে ডাকতো। ওর ওর সাথে একটা গরু দেখছি, মনে হয় ওর কাছে গরুর দুধ পাওয়া যায়। এই যে গরুতে তো সব গাছ খাইয়ে ফেলাইবো। ম্যানেজার ভাইজান ডাকছে, একটু এদিকে আসেন। কি করবেন কন? ডাকছেন কেন? তোমার তো দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। তুমি রেগে কেন আছো পরি? আমি পড়ি না, আমার নাম জুলেখা। বাহ, কি সুন্দর নাম জুলেখা। যেমনই হরিণী চোখ, তেমনই নাম জুলেখা। তোমার এই বিনোদ বেনির যে রঙিন ফিতা, ওইটাতে আমার মন ছেড়ে যায়। এই ছোটন, জি। ও তোদের গ্রামের মেয়ে না? হ্যাঁ। দেখছিস না ওর হাত এই যে গরু ধরে ধরে কেমন লাল হয়ে গেছে? তোদের তো একটা দায়িত্ব আছে নাকি? আছে। এই আমরা এখন যাওয়ার পরে, সব দেখে শুনে যাওয়ার পরে, ওর যেন আর কখনো গরু ধরতে না হয়। ওর দায়িত্ব আজ থেকে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে সব দায়িত্ব কিন্তু আমাদের। ছোটন, ছোটন, কোথায় গেলি? এত বড় বাড়ি, আমার একজন দেখাশোনা করার কেউ নাই?
ওকে, আপনি কি বাগানে কারে বিরসাইত লাগছেন? আমি একটু চৌধুরী সাহেবকে খুঁজছিলাম। চৌধুরী সাহেবের বিরছেন? জি। আপনি চেনেন? না, একটু ওনাকে দরকার ছিল, আমার খুব দরকার, তাই খুঁজছিলাম। মুই চৌধুরী সাহেব, কন দেখি কি? জি। আচ্ছা, লাগবে না। তুমি আইছো কোথায়? আমতলি, আমার বাড়ি আমতলিতে। আমি আপনাকেই খুঁজছিলাম কারণ আমার স্বামী আপনার এখানেই চাকরি করে। তো ও, মোর এই চাকরি করে? তুল্লুত করি নাম গো কও দেই গেদু। ওর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার সজীব। আপনার স্বামী না? হ্যাঁ, আসলে গত 6 মাস ধরে কোনো যোগাযোগ নাই। তো আমি অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, ফোন দিলে ফোনও ধরছে না। তো রাতুল হচ্ছে সজীবের বন্ধু, এই 6 মাস আগেও মানে কিছুদিন আগে বাড়িতে গেছিল। তো রাতুলের কাছ থেকেই জানতে পারলাম যে সজীব আপনার এখানে চাকরি করে। তাই ভাবলাম যে যদি একটু সজীবের সাথে কথা বলার ব্যবস্থা করে দিতেন। হ্যাঁ, ব্যাপার ঠিকই আছে, ওতে জামাই লইব না। তাহলে সজীব বিয়েও করে হেলাইছে? জি, আমি সজীবের ওয়াইফ, আমার একটা বাচ্চাও আছে, আমি বাড়িতে রেখে আসছি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই গত 6 মাস ধরে সজীব কেন জানি না মানে কোনো রকম যোগাযোগ করতেছে না। যদি একটু ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দিতেন প্লিজ। ঠিক আছে, তুমি যখন আইছো মোটে কইছো একটা ব্যবস্থা হইবে না। আগে বইয়ে দুজনে কথা কই যে কোরআন দিয়ে কি পাই টু পাই ইন টু পাই কি করা যায় করি এলাম। চলো। অপরূপা, অপরূপা, কোথায় যাও? তোমাকে আমি কখন থেকে ডাকছি, তুমি শোনোই না। কোথায় যাও? কোথায় যাব? এমনিতেই লেট হয়ে গেছে, স্কুলে যাচ্ছি তাড়াহুড়ো করে। তুমি কোথায় যাচ্ছ? আমি আর কই যাব, বাজারের দিকে যাই, চা খেয়ে আসি। তোমার কাছে কতদিন পরে দেখলাম বলো তো? কালকেই তো দেখা হইলো। এই বুঝলা তুমি আমারে? এই তোমাকে 5 মিনিট না দেখলে আমার বুকের ভিতরে ব্যথায় চাপ দিয়ে ওঠে। আর সেখানে আমি তোমারে 24 ঘন্টা আগে দেখছি। আমি আসলে তোমার কথা কষ্ট পেলাম। আচ্ছা থাক, কষ্ট পরে পাও, এখন চলো আমার সাথে। তোমার কোলে মাথা রাখলে আমি পৃথিবীর সব সুখ খুঁজে পাই। এটাই আমার পৃথিবী। বলো, আমাকে কখনো পর করে দেবে না? শোনো, তোমার একা কইরা কইছাম, সজীব ছাড়া আয়না চিন্তা লাশ। ছি, এভাবে বলে না। ও শুনো, আজ মামা জানতে চাইছে আমাকে বিয়ে হইব কবে, আমরা বিয়ে করব কবে। তুমি কি মামাকে সব বলে দিয়েছো? হ্যাঁ, আমি তো সবই কইছি। কি বলছো? মামারে আমি কইছি আমরা দুইজন দুইজনকে খুব ভালোবাসি, আর মামা জানতে চাইছে আমরা বিয়ে করবো কবে। আচ্ছা শোনো, আমি ভাবছি আমরা খুব শীঘ্রই বিয়ে করব।
বিয়ে করে দুজন অনেক দূরে চলে যাবো, এই গ্রাম থেকে অনেক দূরে ছোট্ট একটা ঘর বানাবো, একটা টুনাটুনি সংসার। ও তোরা এখানে? আরে রাতুল, তুই হঠাৎ এখানে? হ্যাঁ আয়, একটা জরুরি কাজ আছে আয়। আচ্ছা, তুমি রাতুল ভাইয়ের আমাকে বিয়ের কথা কও নাই? বিয়ে? কিসের বিয়ে? আচ্ছা আমি 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 তোকে বোঝাই বলছি। আচ্ছা তুমি এখন যাও, আমি ওর সাথে কাজ শেষ করে পরে দেখা হবে, যাও। আচ্ছা। আর রাতুল ভাইয়া, আপনি কিন্তু আমাকে বিয়েতে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ও থাকবে, চলো। আয় নাবু, কই যাইতেছো তুমি? এত খুশি খুশি লাগতেছে। আজকে না সজীবের লগে আমার বিয়ের কথা ঠিক হয়েছে, আর ও তো শহরের বন্ধু লইয়া বিয়ের আয়োজন করতে গেছে। তা তো ভালোই, কিন্তু বিয়ে করবে তো? কি কর সেগুলা? বিয়ে করবো না কেন? তোরে কইলাম না তার বন্ধুরে লইয়া বিয়ের আয়োজন করতে গেছে। ও আর শুন, এই কথা আপাতত কারোরে কওয়ার দরকার নাই, হ্যাঁ? যাই হোক, আমি যাই, চৌধুরী সাহেব ফোন দিছে, কথা কইতে হইব। আচ্ছা, আচ্ছা আর কারোর কইবি না কিন্তু। আচ্ছা, কমু না। আচ্ছা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওখানের খবরটা কি তুই জানো? স্যার ভালো, একটা সুখবর আছে। এই সুখবরটা কি সাথ করে কদাই? সুখবর হইছে, আমাগো ম্যানেজার স্যার আছে না, হে বিয়ে হতে আছে। বিবাহ করতে লাগছে? কমে বিবাহ করে? তুই কও কি, বুঝতে মিললে কথা কত নাকি? यार কম বিয়ারে হে তো গ্রামের ব্যাবাক মাইয়া গডে বিয়ের অদা দেছে, কোনডারে কখন কি কোথায় কি কমে হরে হে তো আর কইতে পারি না। মোর পাশে মানুষ আছে, জোরে কথা কইতে পারতাছি না, সে গ্রামের অনেক মাইয়েরে গ্রামের কথা দেছে না। ও কি বিশ্বপ্রেমী খাইছে গেছে? তুই খালি সুপে সাপে ওরে ধরে এক জায়গায় রাখ, মুই আইতে লাগছি, কাক পক্ষে যেন টেন না পায়, ওর মেয়েদের ডাকবো। হয় হয় আছে মাইয়া আছে, ওর বউ অলরেডি মোর পাশে খাড়াই রইছে, মুই সোহের নজরে দেখতে পারতাছি। ওর মেয়েদের এখন কাড়ি সইরে আলাদা হটিয়ে দেবো, তো মানুষ চিহ্ন ওরে পান্তা পাতা। তুই আটকে রাখ, মুই আইতে লাগছি, খালি ওর বললো কোনো কথাটা কই টুল্লুত করে সইলেও ওটা মাইয়া থাক তুই। আচ্ছা, মুই দেখি হইনে রাখ মনে, আমনে আন, মুই কেউ একটু কমু না নেই। হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ ব্যবসা বাণিজ্য হইবে না, ঠিক আছে। আচ্ছা, এটা বাইরের ব্যবসা ফোনাইছে, অফিসিয়াল ব্যাপারে তো কোমরটা আবার সম্মাত করে ওঠে। আরে কোথায় নিয়ে যাচ্ছে সেটা বলবি তো? আগে আয় তো, তারপর দেখাচ্ছি। তো বলতে সমস্যা কোথায়? তুই যেতে তো সমস্যা কি, তুই আমার সাথে যাবি? আরে হেনা, তুমি এখানে? হেনা, ও তোকে ডেকে আনার জন্য খুব করে বলছিল, ওই জন্য তোকে ডেকে নিয়েছি। কি হয়েছে না? চেহারা এরকম দেখাচ্ছে কেন? আর এত জরুরি তলব? আমি কামালকে ডিভোর্সের কথা জানিয়ে দিয়েছি, আর কালকে আমরা ডিভোর্স দিব। তুমি আমার সাথে যাবে কোথায়? আমরা ওখানে বিয়ে করবো, আর আমি চাই আমাদের সন্তান তোমার পরিচয় জন্ম নেই। না, লক্ষ্মী বউ আমার, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এইভাবে তো হুট করে কিছু হয় না। একটু একটু কিছুদিন সময় দাও আমার, আমি তো তোমাকে ভালোবাসি না।
ছোটন, ছোটন, কি ব্যাপার, কি হয়েছে? এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? গজব হইছে, গজব। কিসের গজব? আর বইলেন না, চৌধুরী সাহেব আইতেছে, সাথে সজীব ভাইজানের বিবাহিত স্ত্রী, সবাইরে খবর দিতে হইবে। গজব আইছে, গজব, গজব। আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। খাওয়ার ঘুমা মইছেন নান আর খালি শাড়ির সাইতে ফুলাও না গাগাত্তর ফুলাও হন কইলাম যে রাস্তাটা ভাঙ্গা রাস্তাটা বদলা লইয়া তুই ঠিকঠাক করলি না গাড়িটা যে রাস্তার ওইপুরে বান্দার ওই মরে মোর আইডিয়া লাগবে ব্যাগটা লইয়া লগে একটা মেহমান আদব কায়দা মান ইজ্জত কিছু বোঝো না হাট ঘরের মধ্যে আবার ঘোরাই চাই রয়েছে টকনে তার না আচ্ছা এতক্ষণ তো কথা কার্য সবাই শুনছো অবশ্যই সবার কানে গেছে সবার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা ঠিক হয়েছে এই যে শোনেন ম্যানেজার সাহেব আপনি আমি একটা কথা বলি আপনি বউ নিয়ে অতি শীঘ্রই বাড়িতে চলে যাবেন আর যদি মরেহিনে থাকতে হয় জামাই বউ এবং আপনাকে বাচ্চা সহ থাকতে হবে সবার আগে আপনি একটা কাজ করতে হবে সেটা হইলো আপনার বউর সাথে অনেক অন্যায় অবিচার আপনি করছেন মই মুখের থতমা দেখে টের পাইছি তার কাছে মাপ চাইতে হবে সরি, মাফ করে দাও। তাহলে চৌধুরী সাহেব মোর ভাগ্নির কি হইবে? ভাগ্নির ব্যবস্থা হইবে যে কোনো একটা ব্যবস্থা মুই করবো এই বিষয়টা এই জায়গা ফয়সালা হইলে ভালো হইতো না? এই বিচারের মধ্যে এই মাঠে এই ময়দানে ফিনিশ করি সাইডে তুমি বিচার ব্যাপার জি জি জি। গেদু এমএসা তুই মোরে ভালো জানো মোর ব্যাপার কথা তুই হনো আর তুই যেটা মোরে কও সেটা রাহি টুল্লুত করে কাজ করতে হইবে কি মোর খুব বিশ্বাসটা একটা ছেলে আপনার ভাগ্নিরে ওর সাথে মই বিয়ে দেব কোনো টেনশন করা লাগবে না কথা কি কইছি হয় বুঝতে পারছি তুই মোর একটা বিশ্বস্ত লোক তোর থতমার রং দেখে মই বুঝতে পারতে আছি মুখ দেখাও লাগবে না মই চৌধুরী ব্যাপাক বুঝি আচার বিচার করতে করতে মোর বয়স শেষ হয়ে যেতে লাগছে 17 কুড়ার দাগ আছে না 17 কুড়া হেন্দে তোরে 2 কুড়া জায়গা বললে কি দিম তুই মোর জন্য একটা কাম করবি ওই যে মাইয়াটা দেখো নিটা আন্দায় চোখ কালা করিয়ে মুখ কালা করিয়ে বই রইছ মানে কষ্টে বুক ফাইটে যায় কিন্তু মুখটা ফাটতে আসে না তুই ওরলে মোরে হেন্ডাটা রুমে থাকবি ওই 2 কুড়া জায়গায় হাল চাষ করবি ধান টান যাওয়ায় 2 জামাই বউ খাইয়ে হাইলে কিসে স্বামী স্ত্রী চলবি কথা ঠিক আছে মনে থাকবে ম্যানেজার সব বসেন শোনো তোমারে মই কইতে লাগছি জীবনে যা করছো ভুল করছো এসি কামার করবা না ঠিক আছে ভুল ভ্রান্তিতে তুমি বাচ্চা মানুষ একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছো ওটা ভুলিয়ে যাও বাইর হয়ে দেখছা কাকু আর বাপ এক কথা আর ও একটা ভুল করছে ও একটা অন্যায় করছে ওটা তুমি মনে রাখছো না বাবা নতুন হইতে ওরে আবার ঘরে নাও ঘর সংসার করো ও পরবর্তীতে এরকমের কোনো ভুল করবে না এরকমের ভুল ভ্রান্তি মগো মা বোন অনেকেই করে বুঝতে পারে না ও বাচ্চা মানুষ বুঝতে পারে নাই তুমি ওরে যেভাবে হোক আর কষ্ট দিয়ে না ওরে নিয়ে চলে যাও সবার কথা ঠিক আছে আর যদি কোনো কারো আরজি থাকে তাহলে পেশ করতে পারো আর যদি আরজি না থাকে আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা হয় ওই চৌধুরী তো বাঁচি আছে ঠিক আছে ম্যানেজার সাহেব তোর যা কইছে মনে থাকবে ঠিক আছে আপনার বাকি পয়সা হয়ে গেছে ঠিক আছে তাহলে আজকে ব্যাপারকে মোরা উড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ নাম লইয়া ঠিক আছে আর লাগবে না আর লাগবে না ম্যানেজারটা ভালো ভালো উনি খুবই মনে ভালো হয়ে যায় ওটা মনে রাখা যাবে ঠিক আছে
হ্যালো, আমি সঞ্জিদা মিলা থাকছি নাশা মাল্টিমিডিয়ার সঙ্গে। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু কাজ উপহার হিসেবে দিতে, তাই আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে আরও বেশি কাজ করার উৎসাহ দিন। তার জন্য যেটা করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে নাশা মাল্টিমিডিয়া এবং অবশ্যই লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। Hey, I am Pran here. Subscribe the channel Nasha Multimedia to get entertained. Signing off. হাই ফ্রেন্ডস, আই এম সোহেল খান। নাশা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ভালো ভালো নাটক, টেলিফিল্ম দেখতে অবশ্যই নাশা মাল্টিমিডিয়াকে সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, আমি নিলয় মাহমুদ রাহুল আসছি এবং থাকছি নাশা মাল্টিমিডিয়ার সাথে। প্রতিদিন নতুন নতুন মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম এবং নাটক দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে পাশে থাকা বেল বাটনটি চাপতে কখনোই ভুলবেন না। নাশা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভালো ভালো শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, নাটক দেখুন। অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। নাশা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন। আমি দেখি, আপনারাও দেখবেন।